হঠাৎ একদিন আমার বড় ছেলের স্কুল টিচার আমাকে ডেকে বলল, আপনার ছেলে হয়তোবা চোখে কম দেখে বা হঠাৎ দেখতে পাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমি আমার বড় ছেলে চোখে দেখতে পাচ্ছে না এই কথাটা শুনে আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়েছিল, এবং আমি যে সিচুয়েশনে পড়েছিলাম কোনো বাবা মা যেন সেই সিচুয়েশনটা ফেস না করেন, এই কারণে আজকে আমার ভিডিওটা শেয়ার করা। আমার সেই ছোট্ট ছেলেটা যখন প্লেতে পড়তো তখন তার এরকম হয়েছিল। আর আমি সকাল সকাল আজকে চলে এসেছিলাম ইস্পাহানি আই হসপিটালে। এসেই 698 সিরিয়ালে পড়লাম। এত সকালে রওনা দেওয়ার পরেও এত পিছনে কেন পড়লাম বুঝতে পারছি না। কাউন্টারে যে জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগবে, বললো 2.5-3 ঘন্টা। তো আমরা সকাল যেহেতু নাস্তা করে আসি নাই, বার্গার কিনে নাস্তা করে নিলাম। তার ভাবলাম এতক্ষণ কি করা যায়, তখন ভাবলাম এই ফার্মগেট ইস্পাহানি আই হসপিটালের পাশেই, বেশি দূরত্বে না, এই বিজয় সরণি নব থিয়েটার, সেখান থেকে না হয় ঘুরে আসা যাক। তো বাহিরে আমার পছন্দের বেলপুরি ছিল, সেটাও খেয়ে নিলাম। তারপর টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে গেলাম। আর যেহেতু টাইমটা স্পেন্ড করতে হবে তো ভালোভাবেই করি, তো এখানে আমরা চলে আসলাম। আর ভেতরটা কিন্তু অনেক সুন্দর। আমি আরও আগে এসেছিলাম, তখন বাবুর আরও ছোট ছিল, তবে এবার এসে দেখলাম প্লেসটাকে আরও সুন্দর করেছে। এখন আসছি মূল কথায়। আমার ছেলেটা ছোটোবেলা থেকেই আলহামদুলিল্লাহ বেশ ভালো স্টুডেন্ট, তারপরেও ও কেন যেন পড়ালেখায় ভালো, তারপরও স্কুল থেকে কিছু তুলে আনতো না, স্কুলের ম্যাডাম কখনো ভালো কোনো রিভিউ দিত না। তো হঠাৎ একদিন আমার স্কুল টিচার বলছিল যে আপনি ওর চোখটা একটু চেক করে দেখাবেন, আপনার ছেলে হয়তো চোখে দেখে না। সেদিন আমার আকাশ ভেঙে পড়েছিল মাথায়। তখন আমি মিলিয়ে নিলাম যে সে বেশ কিছুদিন ধরে পড়তে বসলেই আমাকে বলছিল যে মা, আমি কিন্তু ঠিক মতো দেখতে পাচ্ছি না, চোখটা আমার ঝাপসা হয়ে আসছে, প্রত্যেকটা অক্ষর কেমন ঝাপসা লাগছে। আমি ভাবতাম সে না পড়ার জন্য হয়তো বা আমাকে এগুলা বলে, কিন্তু আসলে বিষয়টা তা না। তারপর এই ইস্পাহানি আই হসপিটালে আমি পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারলাম আমার ছেলে আসলেই চোখে কম দেখে, তার চশমার প্রয়োজন। এই কারণেই আমরা এসেছিলাম, এবং প্রতি বছরই তার চোখটার পাওয়ার কমলো না বাড়লো, প্লাস না মাইনাস হচ্ছে, এটা চেক করার জন্য আমাকে আসতে হয়। তো বরাবরের মতো আমরা এবারও এসেছিলাম, তবে এসে দেখি 698 জনের পেছনে। এর জন্য ভাবলাম আমরা নব থিয়েটারে একটু ঘুরেও আসি আর সময়টা কেটে যাক। তো এই যে নব থিয়েটারে এসে বাবুদের বাবা বাবুরা সবাই নব থিয়েটার দেখছে, এবং এখানে যে 3D যেই মুভিটা সেটাও আমরা দেখে নিচ্ছি। আর 3D মুভির ভেতরে কিন্তু ভিডিও করা যায় না, তাই আমি আর ভিডিও করতে পারিনি। তবে 3D মুভি কিন্তু অনেক মজা, যারা দেখেছেন তারা জানবেন। তবে আমি যতবারই এসেছি এটা আমি দেখেছি। তো এই দেখা শেষ করে আমরা নেমে যাচ্ছি, কারণ কোন সময় এই 2.5-3 ঘন্টা চলে গেল বুঝতেই পারিনি। আমরা এখন আবার হসপিটালে চলে যাব, ডাক্তার দেখিয়ে বাবুকে নিয়ে বাসায় চলে যাব। আর এই প্রচুর গরম ছিল, আমরা সিএনজিতে আইসক্রিম খেতে খেতে আবার হসপিটালে চলে গেলাম। সেখানে ডাক্তার দেখানোর পর ওষুধ নিয়ে বাসায় চলে গেলাম। প্রত্যেকটা বাবা মার কাছে আমার মেসেজ থাকবে, স্কুলে বাবুদেরকে দেওয়ার আগে অবশ্যই চোখ একবার করে পরীক্ষা করিয়ে নেবেন, চোখটা সুস্থ আছে কিনা। আমার এটাই মেসেজ দেওয়ার ছিল, তাই আমার ভিডিওটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।